মর্নিং ফ্রেন্ডস, আমি ঘুম থেকে উঠেছি। আজকে সত্যি কথা বলতে বাইরে প্রচণ্ড কুয়াশা, সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করতে পারি, কিন্তু এখন মোটামুটি 9:30 বাজে। তো আজকে শীতকালের বেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, বুঝতেই পারছো। কালকে একটু শরীরটা খারাপ ছিল, তো সেই তো আর হলো না আর কি, মনে হয় না দেখাতে পারবো। কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা, এত কুয়াশা যে আমার ঘরে যে দিদি কাজ করেন হেল্পিং হ্যান্ড হিসাবে, তো সেই দিদি আসতে পারেনি। কালকে দিদির অ্যাক্সিডেন্ট প্রায় হয়ে যাচ্ছিল, এত কুয়াশা হয়েছে, এত কুয়াশা কি বলবো। আর আমাদের যেহেতু হাই রোডের সামনেই ফ্ল্যাট, তো সেহেতু হাই রোড দিয়ে ট্রাকগুলো যায়, সত্যি খুব কুয়াশা, খুবই দেখতে খুবই অসুবিধা হয়। তো দিয়ে যাই হোক না কেন, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি কি কাজ করছি কি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এই স্ট্যান্ডটা আমি কিনেছি, ঠিক আছে, এই স্ট্যান্ডটা প্রায় 6 ফুট স্ট্যান্ড হবে, ঠিক আছে, 350 টাকা দাম নিয়েছে স্ট্যান্ডটায়। দেখো এই স্ট্যান্ডটা আমি কিনে নিয়েছি, ঠিক আছে। ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল। এবারে তোমরা দেখতে থাকো। এবার উঠে গেলাম, অনেক ল্যাপটপ খেয়ে উঠলাম, কারণ যতই হোক রান্নাবান্না করতে হবে, খেতেও হবে। তো আমি যেহেতু নিজেই সবটা করি, রান্নাবান্না নিজেই করি, যেহেতু রান্নার আমার কোনো লোক টোক নেই, তো সেই তো আমাকে নিজেকেই সবটা করতে হবে। তো রান্নাবান্নাগুলো করে নিই। ছোটোবেলায় জানো তো মা একটা কথা বলতো যে আর ভাল লাগে না সংসার করতে, এই এত কাজ সারাদিন। এখনও মা বলে ঠিকই, কিন্তু এখন আমার সংসারে এসে সত্যি কথা মনে হয় যে আগে মনে হতো যে বাবা মারাই ভালো আছে, কি সুন্দর সংসার করছে, মার কাজ করতে হচ্ছে না। এখন মনে হয় যে বাবা আমার ছোটোবেলার লাইফটাই ভালো ছিল, কাজ করতে হতো না। এই সংসার লাইফ মানেই হচ্ছে খাটনি আর মানে কাজের লাইফ, সত্যি কথা বলতে যেটাকে বলে আর কি। এই মোবাইল স্ট্যান্ডটা আমি কিনে এনেছি, এই নিয়ে যে আমার এটা নিয়ে এই সেকেন্ড মোবাইল স্ট্যান্ড হচ্ছে। এই স্ট্যান্ডটা আমি কিনলাম, দেখো তোমাদের কেমন লাগলো। এই স্ট্যান্ডটা 350 টাকা দাম নিয়েছে। তো এই স্ট্যান্ডটা আমি কিনেছি এবং স্ট্যান্ডটা অনেকটা লম্বা হচ্ছে, যার ফলে আমার ভিডিও করতে সত্যি কথা বলতে একটু সুবিধাই হবে। ভিডিও করার জন্য এই স্ট্যান্ডটা আমি অ্যাকচুয়ালি কিনেছি। তো এই স্ট্যান্ডগুলোতে ভিডিও করতে সত্যি কথা বলতে খুব ভালো হয়, ঠিক আছে। তো আমি এটা দোকান থেকে কিনেছি, কোনো অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনিনি, তার কারণ অ্যামাজন ফ্লিপকার্টে দাম বেশি। তো আমার বর চলে এলো তো এবারে অফিস থেকে। এইবারে আমি রাতের জন্য যে রাতের ডিনারের যে ব্যবস্থাটা, সেটা আস্তে আস্তে করতে হবে আমাকে। তো স্ট্যান্ডটা এক জায়গায় সেট করে নিচ্ছি, সেট করে নিয়ে তারপর রাতের কাজগুলো করে নিচ্ছি। তো রাতের কাজগুলো যেহেতু যথারীতি করতে হবে, সেগুলো তো করতেই হবে, তো দিয়ে সেইগুলোই যথারীতি করে নিচ্ছি, সেট করে নিচ্ছি। তো এবারে সেইখান থেকে আর কি, এখন তো সত্যি কথা বলতে শীতকাল, তো শীতকালে আমরা কি করি, ন্যাচারালি শীতকালে ভেজেস খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। শীতকালে কিন্তু মাছ মাংস যতটা না তুমি খাও, দেখবে শীতকালে প্রচুর ভেজেস ওঠে, প্রচুর ভেজ খাবার প্রচুর ওঠে। তো এটা খেতে কিন্তু শীতকালে ন্যাচারালি সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো সেই জন্য আর আমার ভেজেস খেতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আমি ভেজিটেবল খুব ফেভারিট খাবার, আমি মাছ মাংসটা অতটা পছন্দ করি না। তো সেই জন্য আমি ভেজেসটা খুব পছন্দ করি। এই যে সারদা আমাকে দেখালাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, গ্যাসটা একটু ডিস্টার্ব করছে, তো কড়া চাপিয়ে দিলাম। এবার ভেজেসগুলোকে রান্না করে নেবো, এবার যথারীতি রান্না করে নেবো ভেজিটেবলসগুলো। তো রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো একটা কথা বলার অপেক্ষা রাখে না যে লোক
লোকের দেখে কোনোদিনও হিংসা করতে নেই। এরকম অনেকেই আছে আমার দেখা উদাহরণ, তোমার সামনে তোমার সাথে খুব ভালো ব্যবহার করবে, তোমার সাথে দেখাবে যে দেখো তোমার সাথে কত সে হ্যাপি, কিন্তু তারা নিজেরা কিছু কিছু শ্রেণীর মানুষ আছে, তারা নিজেরা কিছু করতে পারে না, লোকে যখন করে সে করার দিকে নজর দেয় এবং নজর দিয়ে সেই জিনিসটা খারাপ করার চেষ্টা করে। ধরো কেউ কোনো পজিশন হোল্ড করছে, সেই পজিশনটা খারাপ করে দেওয়ার চেষ্টা। ধরো সেই মানুষটার ক্ষমতা আছে, সবই আছে, কিন্তু সে চেষ্টা করে না, সে কুড়ে, সে কাজ করতে চায় না। তো এই সমস্ত খতরনাক মানুষের থেকে আমি বলবো যে একদম দূরে থাকো গাইস, এই সমস্ত খতরনাক মানুষের থেকে দূরে থাকাই উচিত। আর যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা তরকারি ফোড়ন দেওয়া হয়ে গেল। তরকারিটা ফোড়ন দেওয়া হয়ে গেল, এবার সবজিটা চাপিয়ে দেবো। তো সেটাই আমি তোমাদেরকে বলছিলাম, এরকম দেখবে তোমরা মেশো। দেখো আমি মনে করি কোনো কাজ ছোট নয়, ঠিক আছে? সব রকম কাজ করা, যে যা কাজ করে তার প্রফেশনটাকে ভালো রাখা উচিত, ভালোবাসা উচিত এবং ভালোবেসে সেই প্রফেশনটাকে গ্রহণ করা উচিত। কিন্তু ধরো কোনো মানুষ আছে যারা কাজকর্ম করে না, সারাদিন বসে বসে তোমার শুধু লোকের নামে তারা নিজেরা হয়তো বলে আমি বাবা কারোর সাথে মিশি না, আমি বাবা কারোর সাথে মেশা পছন্দ করি না, আমার বাবা এগুলো ভালো লাগে না, কিন্তু তারাই কিন্তু বেশি পিএনপিসি করে, মানে তারাই কিন্তু বেশি পিএনপিসি করা জিনিসটা কিন্তু প্রবণতাটা কিন্তু তাদের মধ্যেই বেশি থাকে, ঠিক আছে? তারাই কিন্তু লোকের ভালো একদম সহ্য করতে পারে না, লোকের ভালো করলে তাদের মনে হিংসা হয়, ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে তারা নিজেরা জীবনে কিছু কোনোদিনও করতে পারেনি, তাদের আলস্যতার জন্য, আর করতে পারবেও না, কিন্তু লোকের দেখে হিংসা করার নেচারটা ছাড়বেও না। তো ওই জন্য গাইজ আমি তোমাদেরকে বলবো যে বুঝে শুনে মানুষের সঙ্গে মিশবে, বুঝে শুনে মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত। আর বন্ধু আজকালকার দিনে কিন্তু সবাই হয় না, বেশিরভাগ শত্রু হয়। তোমার সামনে হয়তো একরকম, তোমার পিছনে গিয়ে আর এক রকম বলবে। আমি যেমন প্রত্যেকটা মানুষের সাথে মিশি, আমি মোটামুটি সব মানুষের সাথে মিশতে পছন্দ করি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কী কী দিয়েছি দেখো, এর মধ্যে আলু দিয়েছি, বিনস দিয়েছি, টমেটো দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, সব রকম সবজি দিয়েছি, দিয়ে এই সবজিটা আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে? এরপর আর ওদিকে বসিয়ে দিয়েছি চা, এবারে চা হতে থাকবে আর তা করতে করতে এই তরকারিটা কষিয়ে নেব। তো তোমাদেরকে যেটা বলছিলাম সেটাই হচ্ছে কথা, যে তোমরা কিন্তু মানে ইয়ে করবে না একদম, মানে সবার সাথে যত তুমি অনেকে বলে আমি বাবা মেশা টেশা পছন্দ করি না, তার মানে কি নিশ্চয়ই তোমার মধ্যে কোনো খামতি আছে বলেই তুমি লোকের সঙ্গে মেশা জিনিসটা পছন্দ করো না। কেন? তুমি ধরো লোকের সঙ্গে আর পাঁচটা মানুষের সঙ্গে যখন তুমি মিশবে তখন তোমার খামতিগুলো তাদের চোখে পড়বে। ওই জন্য নিজের খামতিগুলোকে এড়ানোর জন্য অনেকে কি করে, অনেকে মেশা জিনিসটা পছন্দ করে না, ঠিক আছে? তাদেরকে আমি মনে করি তাদেরকে বলা হয় মেন্টালি ডিসব্যালেন্সড লোক। তো এইরকম মেন্টালি ডিসব্যালেন্সড লোকেদের থেকে দূরে থাকো, দেখবে সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে, ঠিক আছে? আমি সবার সাথেই মিশি, 8 থেকে 80 সকলেই আমার বন্ধু। তো এই দেখো এদের সাথে বসে বসে একটু গল্প করছি। আজকের মতো এই পর্যন্ত, আবার পরবর্তী ব্লগের জন্য সঙ্গে থাকো, সাথে থাকো। পরবর্তী ব্লগের জন্য খুব তাড়াতাড়ি আসছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। ততক্ষণের জন্য টাটা, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? আবার দেখা হবে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। বাই।